একদিন বাদেই ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এবারে কেরালার একটি আসন থেকে লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, যা ভারতের বিরোধী দলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট। লড়বেন কংগ্রেসের আরেক জনপ্রিয় প্রার্থী শশী থারুরও। আর কোটা থেকে বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা। বালুরঘাট থেকে লড়বেন পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদার। ফলে হেভিওয়েট লড়াই হচ্ছে এ দফায়। 6000 mAh battery, one and only Power Master, Next-G N73. লোকসভা নির্বাচনী প্রচারণা ঘিরে গেল কয়েকদিন ধরে কেরালার ওয়েনার জুড়ে ছিল উৎসব আমেজ। এই আসনে লড়ছেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। 26 এপ্রিল ভারত জুড়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন। প্রাথমিক সময়সূচি অনুযায়ী 13 রাজ্যের 88 আসনে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোটাভুটি হবে কেরালায় সবচেয়ে বেশি 20টি আসনে। অন্যদিকে কর্ণাটকের 14 আর রাজস্থানের 13 আসনে হবে ভোট। এছাড়া পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মণিপুর, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং কাশ্মীরে হবে ভোটাভুটি। এ দফার ভোটাভুটিতে লড়ছেন বিজেপি কংগ্রেসের 4 হেভিওয়েট প্রার্থী। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী ছাড়াও বিজেপির হয়ে উত্তরপ্রদেশের মথুরা থেকে লড়বেন বলিউড তারকা হেমা মালিনী। অন্যদিকে কেরালার থিরুভানান্তপুরম থেকে লড়বেন কংগ্রেসের আইকন হিসেবে খ্যাত শশী থারুর। আর বিজেপির প্রভাবশালী নেতা এবং লোকসভার স্পিকার ওম বিড়লা লড়ছেন কোটা আসন থেকে। ঐতিহ্যগতভাবে কংগ্রেসের আসন হিসেবে পরিচিত আমেথি এবং রায়বেরেলি থেকে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধী লড়বেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফলে স্বভাবতই ওয়েনার আসনে রাহুল গান্ধীর নির্বাচনকে দেখা হচ্ছে কংগ্রেসের জন্য অ্যাসিড টেস্ট হিসাবে। 2019 সালে আমেথিতে হারলেও এই আসনে জয় পান রাহুল। 26 এপ্রিল ভোটে ভাগ্য নির্ধারণ হবে আর এক হেভিওয়েট প্রার্থী ডক্টর সুকান্ত মজুমদারেরও। পশ্চিমবঙ্গের বালুরঘাট, দার্জিলিং ও রায়গঞ্জ 3 লোকসভা আসনের ভোট সেদিন। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লড়ছেন আগের বারে জেতা বালুরঘাট আসন থেকেই। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।